আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগতম। প্রিয় স্টুডেন্ট, আজকে আমরা শিখব কিভাবে 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের মাঝে পার্থক্য করা যায় সেই বিষয়টা। সো প্রিয় স্টুডেন্ট, এর জন্য আমাদের প্রথমত বুঝতে হবে 1 ডিগ্রি অ্যালকোহলটা কি, 2 ডিগ্রিটা কি এবং 3 ডিগ্রিটা কি। সো আমরা দেখি, এট ফার্স্ট আমরা একটা অ্যালকোহল নিই। হ্যাঁ, প্রথমত আমরা একটা অ্যালকোহল নিই। অ্যালকোহলটা নিলাম CH3OH। ঠিক আছে, এই যে অ্যালকোহলটা নিলাম, এটা আমরা বিশ্লেষণ করি। ঠিক আছে, সো আগে আমরা মানে এই অ্যালকোহলটাকে একটু গাঠনিক ভাবে লিখি। এইচ সাথে হচ্ছে OH। তো এটা হচ্ছে আমাদের একটা অ্যালকোহল। ওকে, সো এই অ্যালকোহলে প্রিয় স্টুডেন্ট খেয়াল করো, এই অ্যালকোহলে এই অ্যালকোহলে 3টা হাইড্রোজেন আছে। কয়টা হাইড্রোজেন আছে বলতো? 3টা হাইড্রোজেন আছে। ওকে, সো এখানে একটা হাইড্রোজেন যদি প্রতিস্থাপিত হয়ে একটা CH3 মিথাইল ঢুকে যায়, খেয়াল করো, যদি এখানকার এই হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হয়ে এখানে প্রবেশ হলো CH3, যদি এরকম আকার হয়, দ্যাটস মিন এখান থেকে যদি আমরা একটা হাইড্রোজেনকে উঠিয়ে CH3 কে বসিয়ে দেই, এখানে এই CH3 কে এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে আমরা এটা মুছিয়ে দিই, এখানে আমরা CH3 কে বসিয়ে দিলাম। সো যদি দেখো একটা CH3 আছে, এরকম বন্ডের সাথে একটা CH3 আছে, তাহলে সেটাকে অবশ্যই বলবা 1 ডিগ্রি অ্যালকোহল। সেটাকে আমরা কি বলবো বলতো? 1 ডিগ্রি অ্যালকোহল বলবো। এখন তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলটা কি হবে? 2 ডিগ্রি অ্যালকোহলের জন্য আমাকে এই আরো একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করতে হবে CH3 মূলক দ্বারা। তার মানে এখানেও এইচটা থাকতে পারবে না, দ্যাটস মিন এখানে তো কার্বন আছে, OH থাকবে। সো এখানে তো CH3 একটা আছে, আর এখানে এইচ ছিল, এখানে আমরা একটা CH3 ঢুকাইলাম, আর এখানে এইচটা থাকবে। তার মানে 2টা CH3 মূলক যদি হয়, তাহলে আলটিমেটলি সেটাকে আমরা বলতে পারবো 2 ডিগ্রি অ্যালকোহল। সেটাকে আমরা কি বলতে পারবো বলতো? 2 ডিগ্রি অ্যালকোহল। ওকে, এখন তাহলে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহলটা কিরকম হবে? 3 ডিগ্রি অ্যালকোহলটার ক্ষেত্রে খেয়াল করো, তার মানে আলটিমেটলি 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমাকে আরো একটা হাইড্রোজেনকে CH3 মূলক দ্বারা প্রতিস্থাপিত করতে হবে। তাহলে আমরা সেই কাজটা করি। দেখো, তার মানে এটা থাকবে, এখানে তো CH3 ছিল, আগের যে বন্ডটা থাকবে সেটা থাকবে, এখানে যে এইচটা ছিল, এখানে একটা CH3 প্রবেশ করবে। তো তার মানে এখানে 3টা CH3 আছে, দ্যাটস মিন এটা হচ্ছে আমাদের একটা 3 ডিগ্রি অ্যালকোহল। এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যালকোহল। ওকে, সো আই হোপ স্টুডেন্ট তোমরা 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল এবং 3 ডিগ্রি অ্যালকোহল জিনিসটা কি এটা বুঝতে পেরেছো। এরপরে যে আমরা 1 ডিগ্রি অ্যালকোহলটা, 2 ডিগ্রি অ্যালকোহলটা, 3 ডিগ্রি অ্যালকোহলটা, এটা পার্থক্যটা করার চেষ্টা করব, কি রকম হয় বিক্রিয়া ঘটালে। আমরা সেই প্রসেসটা দেখব মূলত জারণ প্রক্রিয়ার মাধ্যমে। জারণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেখব যে এই তিনটার মাঝে কি রকম পার্থক্য দেখা যায় জারণ ঘটাইলে। সো আমরা প্রথমত 1 নাম্বার পার্থক্যটা খেয়াল করি। আচ্ছা, এই তিনটা আমাদের থাকুক, এই তিনটা আমাদের লাগবে, এই তিনটা থেকে মূলত আমরা কাজটা সারবো। সো 1 ডিগ্রি অ্যালকোহলটা আমরা লিখি। 1 ডিগ্রি অ্যালকোহলটা যদি লিখি, তাহলে আমাদের হচ্ছে CH3 থাকবে, এই CH3, আর এখানে C আর H কত বলো তো? 2টা, তার মানে CH2। ওকে, সাথে থাকবে OH। সো এই 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা অক্সিজেন দ্বারা জারিত করি, প্রিয় স্টুডেন্ট, যদি আমরা অক্সিজেন দ্বারা জারিত করি, এখানে একটা কথা বলে নেই, এই 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে আমাদের অক্সিজেন প্রয়োজন মতো আমরা কিন্তু নিতে পারবো, সেটা প্রবলেম নাই। 2 অণু, 3 অণু, 4 অণু, এটা আমরা ইচ্ছে মতো নিতে পারবো। ওকে, সো এখানে দেখো অক্সিজেন নিলাম, নেওয়ার পর আমাদের কি হচ্ছে? CH3 আর কি তৈরি হবে বলতো? CH2, অর্থাৎ একটা অ্যালডিহাইড তৈরি হবে, অ্যালকোহল থেকে একটা অ্যালডিহাইড তৈরি হবে। সাধারণভাবেও কিন্তু অ্যালকোহল থেকে একটা অ্যালডিহাইড তৈরি হয় অক্সিজেনের জারণের মাধ্যমে। সো আমরা যদি আবার অক্সিজেনের জারণ ঘটাই, আচ্ছা, এখানে কিন্তু পানিটা বের হয়ে যাবে। এটাকে যদি সমতা করো, দেখবা যে এখান থেকে পানিটা বের হয়ে যায় আর কি। অর্থাৎ এখানে, আচ্ছা, এটা আমরা একটু মুছে দেই, এটা আবার অন্যরকম কিছু মনে করবো। অর্থাৎ এখান থেকে কিন্তু পানিটা বের হয়ে যাবে। এটা যেহেতু বিক্রিয়ার হিসাবের মধ্যে না, এখানে এটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি আর কি, পানিটা লিখতেছি না। আচ্ছা, এখন আমরা যদি অক্সিজেন
যে আবার জারণ ঘটাই, তাহলে কি হচ্ছে খেয়াল করো, CH3COOH এটা হচ্ছে। তো এখন প্রিয় স্টুডেন্ট, আমাদের 1 ডিগ্রি অ্যালকোহলটাকে একটু দেখো তো মনোযোগ দিয়ে। এই যে 1 ডিগ্রি অ্যালকোহলটা আছে, এখানে কার্বনের সংখ্যা কত বলো তো? 2টা। সো এখানে কার্বনের সংখ্যা কত আছে? 2টাই আছে। তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে যখন আমরা কার্বক্সিলিক অ্যাসিড সেটাকে বানাচ্ছি, তখন কার্বনের সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু। তারপরে 1 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে এটা আমাদের একটা বিষয়। আমরা 2 ডিগ্রি অ্যালকোহলের ক্ষেত্রে দেখব যে সেখানে কার্বনের সংখ্যার পরিবর্তন হবে। সো আমরা 2 ডিগ্রি অ্যালকোহলটা লিখে নেই। 2 ডিগ্রি অ্যালকোহলটা কি হচ্ছে বলো তো? দেখো তো, CH3, আমরা কিন্তু এটা কাজ করতেছি। এটা ছিল নাম্বার 1 কাজ, আমাদের এখন নাম্বার 2 কাজ। সো নাম্বার 2 কাজ হচ্ছে CH3, আরো একটা লিখবো CH3, দেন CH, আর সাথে থাকবে OH। ওকে, সো এটাকে আমরা জারণ করব অবশ্যই অক্সিজেনের সাথে, যেহেতু আমাদের অক্সিজেন জারণের মাধ্যমে আমরা এই পার্থক্যটা করব, তাহলে জারণের মাধ্যমে, ঠিক আছে। সো এখন এখানে খেয়াল করি, এখানে আমরা একটু সুন্দর করে লিখি, সিটা লিখি, কিটোনটা লিখি, সি ডাবল বন্ড ও, এবং এখানে একটা CH3 এবং এখানে একটা CH3 ঢুকলো। তো দেখো এখানে যে কার্বক্সিলিক মূলকটা আছে সি ডাবল বন্ড ও, এবং এটার সাথে এই যে দেখো সি বন্ডের সাথে CH3 এবং CH3, এবং এখানে ডাবল বন্ড ও হইলো। সো এখন এখান থেকে বের হয়ে যাচ্ছে কি, দেখো বের হয়ে যাচ্ছে কিন্তু এখান থেকে পানি বের হয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু পানিকে ইগনোর করি, আমি কিন্তু আগেও বলেছি পানিকে আমরা এই বিক্রিয়ার ক্ষেত্রে ইগনোর করব, লিখবো না, লেখার দরকার নেই। সো এই পর্যায়ে কি হচ্ছে, এটাকে যদি আমরা আবার অক্সিজেনের সাথে জারণ ঘটাই, তাহলে দেখো, তাহলে যে জিনিসটা হচ্ছে সেটা কি, যে CH, আচ্ছা সেটা হচ্ছে CH3 COOH, আর একটা হচ্ছে প্লাস HCOOH, এইটাই কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো স্টুডেন্ট, এখানে খেয়াল করে দেখো আমাদের অক্সিজেনের পরিমাণ কিন্তু বেশি আছে, বাকিগুলো কিন্তু সমতা আছে। এখন আমি বলেছিলাম অক্সিজেন আমরা প্রয়োজন মতো নিতে পারবো, এখানে 2 অণু 3 অণু 4 অণু 5 অণু, এই ইচ্ছা মতো যতগুলো আমাদের লাগে ততগুলো আমরা নিতে পারি। তো এখন এখানে খেয়াল করো তোমরা প্রিয় স্টুডেন্ট, সেটা হচ্ছে এখানে যে কার্বনের সংখ্যা 1টা 2টা 3টা, এখানে আমাদের কার্বনের সংখ্যা কত হচ্ছে মূল বিক্রিয়াতে? খেয়াল করো, মূল বিক্রিয়াতে কার্বনের সংখ্যা হচ্ছে আমাদের 2টা, তার মানে এখানে কার্বন কিন্তু হ্রাস পাইছে। ওকে, আমরা যদি 3 নাম্বার পার্টে দেখি, 3 নাম্বার পার্টটা কি আছে দেখো তো, CH3 3 ডিগ্রি অ্যালকোহলটা, এরপর হচ্ছে COH, এটা না? আচ্ছা, তো আচ্ছা এখানে আমাদের একটা জিনিস মিসিং হয়েছিল, না মিসিং হয়নি, ঠিক আছে এটা। আচ্ছা এটা ঠিক আছে, এখানে অক্সিজেন দ্বারা আমরা এখন জারণ করব। জারণ করলে কি হয় আমরা একটু দেখি। দেখো যদি আমরা জারণ করি তাহলে আমাদের তৈরি হচ্ছে সি ডাবল বন্ড ও CH3, এখানেও তৈরি হবে CH3, এটা কোনো সমস্যা না। এখন এখানে দেখো তোমরা, এর পাশাপাশি যেটা তৈরি হবে সেটা হচ্ছে আসল বিষয়। এখানে তো এই মানে এই প্রসেসটা তো তৈরি হবেই, এই প্রসেসটা তৈরি হওয়ার পরে মানে এই মানে এখান থেকে কিন্তু আমাদের এটা তৈরি হবে। কারণ দেখো এখানে তোমার CH3 কার্বক্সিল মূলকটার সাথে কিন্তু প্রবেশ করবে, করার পরে আমাদের বাকি থাকে কি দেখো তো, বাকি থাকে হচ্ছে আমাদের H3COOH, এটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। সো এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট, সেটা হচ্ছে কি, এখানে CH3 আছে দেখো কার্বন, তার সাথে আমাদের যে কার্বক্সিলিক গ্রুপ সেটাও আছে। এখন বাকি থাকে কি H3C, আর এখান থেকে আমরা প্রয়োজন মতো অক্সিজেন নিলাম, প্রয়োজন মতো অক্সিজেন নিয়ে COOH বানাইলাম। এখন এই বিক্রিয়ার প্রসেসটা কিন্তু এক ধাপে সম্পন্ন হয়েছে, আগে এটা কিন্তু 2 ধাপে সম্পন্ন হয়েছে। এখন এখানকার যে কার্বনের পরিমাণ, এটা কিন্তু দেখো এখানে কয়টা ছিল, 1টা 2টা 3টা 4টা, এখানে কয়টা হয়েছে, 1টা 2টা 3টা, মূল বিক্রিয়াতে 3টা হয়েছে, কমে গিয়েছে, এবং ধাপ কিন্তু একটা হয়েছে। আর এখানে কিন্তু 2 ডিগ্রিতে ধাপ 2টা হয়েছিল, আর 1 ডিগ্রিতে ধাপ 3টাই হয়েছে, কিন্তু কার্বনের পরিমাণ সমান আছে। 2 ডিগ্রিতে ধাপ 3টা হয়েছে কিন্তু কার্বনের পরিমাণ সমান নাই। 3 ডিগ্রিতে ধাপ একটা হয়েছে কিন্তু কার্বনের সংখ্যা কমে গিয়েছে। সো এখানে আই হোপ যে তোমরা যে পার্থক্যটা সেটা বুঝতে পেরেছো। এই বিক্রিয়ার ক্ষেত্রে পার্থক্য ছিল এইটাই। তোমরা যদি বিক্রিয়াগুলো ভালো করে বুঝে থাকো তাহলে আই হোপ পার্থক্যটা খুব ইজিলি লিখতে পারবে। প্রিয় স্টুডেন্ট, আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। তোমাদের ফ্রেন্ডের সাথে ক্লাসগুলো শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দাও। থ্যাংক ইউ।